তো একদিকে ভারত রাজস্থানের মাটিতে আরও একটা S-400 মোতায়েন করছে, যা পাকিস্তানের হাওয়া টাইট করে দিয়েছে। এরই মধ্যে ওদিকে জাপানও বেছে বেছে পাকিস্তানি মসজিদে আক্রমণ চালাচ্ছে, যেখানে বলা হচ্ছে প্রায় 4500 বর্গ কিলোমিটার জমিতে তৈরি একটা বিরাট বড় মসজিদকে জাপানের সরকার গুড়িয়ে দিতে চলেছে। এবং পরিস্থিতি তো এমন অবস্থায় এসে ঠেকেছে যে আমেরিকা, ইউরোপ আর ভারতের পর এখন জাপানের লোকজনও অবৈধ জিহাদিদের বিরুদ্ধে পথে নেমে প্রদর্শন করছে এবং এদেরকে দেশ থেকে তাড়ানোর দাবি জানিয়েছে। ফলে সব মিলিয়ে পরিস্থিতি এতটাই মারাত্মক রূপ নিচ্ছে, স্পেশালি পাকিস্তানের জন্য, যে এই মুহূর্তে গোটা বিশ্বে পাকিস্তানিরা মুখ লুকোনোর কোনো জায়গা পাচ্ছেন। তাই আজকের এই ভিডিওতে ডিটেলসে জানব যে কেন ভারত নতুন করে পাকিস্তানের বিরুদ্ধে রাজস্থানে সোজা S-400 মোতায়েন করছে, আর তার সাথে কেন জাপানের মতন এত শান্তিপ্রিয় দেশ পাকিস্তানের মসজিদ ভেঙে পুরো গুড়িয়ে দিচ্ছে, আর কিভাবে জাপানের লোকজন এই মুহূর্তে একটা অ্যান্টি ইসলামিক প্রদর্শন শুরু করেছে। পার্টিকুলারলি ওরা পাকিস্তানকে টার্গেট করছে, সবটাই জানবো আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, প্রথমে জাপানের কথা বল। রিসেন্টলি পাকিস্তানের যে অ্যাম্বাসেডার রয়েছে আব্দুল হামিদ, তিনি কি করে জাপানের কাওয়াগায়ে শহরে একটা বিরাট মসজিদের উদ্ঘাটন করে। এটা তার ছবি। আচ্ছা, ইন্টারেস্টিং ব্যাপার হলো এই খবরটা জাপানের সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে জাপানের লোকজন এতটাই ক্ষেপে ওঠে যে তড়িঘড়ি জাপানের সরকার তো এখন এই পুরো মসজিদকেই ভেঙে গুড়িয়ে দেওয়ার নির্দেশ জারি করেছে। কারণ খবর অনুযায়ী পাকিস্তান যেরকম একটা অবৈধ দেশ, সেমভাবে ওরা এখন জাপানের ভেতরেও অবৈধভাবে টেক ওভার করতে চাইছে, যার আওতায় পাকিস্তানি নাগরিক আর ওদের সরকার দুজনেই মিলে চুপচাপ কাউকে কিছু না জানি জাপানের একটা সংরক্ষিত এলাকায় যায়, জমি দখল করে, আর তারপর ওখানেই একটা মসজিদ বানিয়ে ফেলে। ওদের উদ্দেশ্য খুবই সিম্পল, ধীরে ধীরে জাপানের ডেমোগ্রাফি পরিবর্তন করা, আর তারপর এখানে একটা ইসলামিক শরিয়া শাসন আনা। কিন্তু জাপানি লোকজন ভারতের মতন এতটাও বেশি উদার না। ওরা কিন্তু নিজেদের কালচারকে নিয়ে খুবই সেন্সিটিভ, যার ফলস্বরূপ সোশ্যাল মিডিয়ায় এই খবরটা ছড়াতে জাপানের সরকার নড়ে চড়ে বসে। এবং এর ওপর ইনভেস্টিগেশনে জানা যায় এই যে মসজিদটা তৈরি হয়েছে এটা একটা আরবানাইজেশন কন্ট্রোল জোনে তৈরি হয়েছে। এটা কি জিনিস? এটা হলো এমন এক পাহাড়ি এলাকা যেটা সংরক্ষিত করা আছে এবং কঠোরভাবে এখানে কোনো রকম কাঠামো তৈরি সম্পূর্ণ নিষিদ্ধ। মানে এখানে জাপানের নিজস্ব লোকজন কোনো বিল্ডিং তৈরি করতে পারবেন। আর এমন একটা জায়গায় পাকিস্তানিরা মসজিদ বানিয়ে ফেলেছে। ফলে আশেপাশে যেহেতু এই কারণে খুব বেশি লোকজন থাকে না, ফাঁকা এলাকা, সেই সুযোগেই ওরা এই জমিটা দখল। আর বন্ধুরা, বিষয়টা এখানেই থেমে থাকে। জাপানে কিন্তু এই ধরনের কোনো স্ট্রাকচার তৈরি করতে হলে, তা সে ইসলামিক স্ট্রাকচার হোক বা নর্মাল বিজনেস স্ট্রাকচার হোক, তার নকশা অনুমোদন করতে হয়, এর লাইসেন্স চায়, যার কিছুই ছিল না পাকিস্তানিদের কাছে। তা সত্ত্বেও ওরা প্রায় 4500 বর্গ কিলোমিটার জমিকে দখল করে গাছপালা কেটে এই মসজিদটা বানিয়ে ফেলেছে। আচ্ছা, ইন্টারেস্টিং ব্যাপার হলো 2 বছর আগেই কিন্তু ওখানকার স্থানীয় কিছু লোক এটা টের পায়। আর 2024 সালে, মানে প্রায় 2 বছর আগে, ওখানে এই পাকিস্তানিদের কাজ বন্ধের হুঁশিয়ারি দিল। পাকিস্তানিরা বলে যে আমরা তো জাপানি ভাষা বুঝি না, তাই এর কোনো জবাব না দিয়ে নিজেদের মসজিদ তৈরির কাজ কন্টিনিউ করেছে। ব্যাস, আর কোথায় যাবা? দেখতে দেখতে এটা কিন্তু একটা জন আন্দোলনের রূপ নেয়, আর জাপানের লোকজন অ্যান্টি ইসলামিক এবং অ্যান্টি মসজিদ প্রদর্শন শুরু করে। ফলে এক প্রকার বলতে পারেন যে বাধ্য হয়ে জাপানের সরকার এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে। আর যেহেতু এটা উদ্বোধন করেছে খোদ পাকিস্তানের রাষ্ট্রদূত, তো পাকিস্তান এখানে মাঝখান থেকে ফেসে গেছে, যার দরুন পাকিস্তানের সরকার বলছে যে আমরা এর সাথে যুক্ত না, আমরা তো জানতামই না যেটা অবৈধ জায়গা, আমাদের রাষ্ট্রদূতকে ঈদ উপলক্ষে ওরা ডেকেছিল, তাই আমরা গিয়েছিলাম। মানে পুরো বিষয়টা এখন পাকিস্তানের সরকার ঝেড়ে ফেলার চেষ্টা করছে। কিন্তু ধীরে ধীরে জাপানে এই মুহূর্তে একটা অ্যান্টি ইসলামিক ওয়েভ তৈরি হয়েছে, যার আওতায় আরেকটা জাপানি শহর, নাম হলো ফুজিওয়াশা, সেখানেও কিন্তু মসজিদ আর মুসলমানদের বিরুদ্ধে রাস্তায় রাস্তায় প্রদর্শন হচ্ছে। ওখানকার লোকেদের দাবি পাকিস্তান আর বাকি দেশ থেকে আসা মুসলিম পপুলেশন বিভিন্ন অসামাজিক কাজে লিপ্ত, ওরা কোনো রকম নিয়ম মানে না, এমনকি লোকাল মহিলাদের সাথেও খারাপ আচরণ করে, পরিবেশ নোংরা করে। ফলে এই সমস্ত কিছু দেখে বাধ্য হয়ে জাপানের লোকজন এক জায়গায় হয়
এবং একের পর এক শহরে এই রকমের প্রদর্শন চলছে। উদাহরণ হিসেবে এই ভিডিওটা দেখুন। মোহাম্মদ রিয়াজ নামের এক মুসলিম জাপানের এক মন্দির থেকে প্রচুর পরিমাণে দামি জিনিসপত্র চুরি করে সেটাকে বিক্রি করে দেওয়ার ধান্দায় ছিল, যাকে পরবর্তীতে ওখানকার পুলিশে ধরে। এছাড়াও ওখানে আরেকটা পপুলার দুর্গ আছে, নাম হলো হিমেজি ক্যাসেল। সেখানেও নাকি মুসলিম পপুলেশন নামাজের নামে টেক ওভার করে নিয়েছে। এছাড়াও খবর অনুযায়ী অস্বাভাবিকভাবে ওখানে মুসলিম পপুলেশন মাত্র 2 লাখ থেকে ডবল পেরিয়ে গেছে, আর 4 লাখ মুসলিম হয়ে গেছে জাপান। ফলে জাপানের যে ডেমোগ্রাফি সেটা কিন্তু মারাত্মকভাবে পাল্টে যাচ্ছে। ফলে সব মিলিয়ে জাপানিজ লোকজন ভারত ইউরোপের মতনই রাস্তায় নেমেছে, আর ওদের সরকার বাধ্য হচ্ছে এই জাতীয় অবৈধ জিহাদিদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য। ফলে এখানে পাকিস্তানিদের মসজিদ তো গেল, এখন জাপানের এই শখ পাকিস্তানিরা হজম করতে না করতে ভারতের তরফ থেকে আরেকটা খবর আসছে, যেটাতে তো পাকিস্তানিদের ঘাম ছুটে গেছে। এখানে ভারতের যে চতুর্থ S-400 এয়ার ডিফেন্স সিস্টেম সেটাও এখন রাশিয়া জাহাজে করে ভারতে পাঠিয়ে দিয়েছে। মানে এখন ভারতের কাছে 4টে S-400 এয়ার ডিফেন্স সিস্টেমের রেজিমেন্ট রয়েছে, এবং এই মুহূর্তে ভারতের যে নতুন সিস্টেম সেটাকে পাকিস্তানের বিরুদ্ধে রাজস্থানে মোতায়েন করছে। অর্থাৎ গতবার যে রেকর্ড 300 কিলোমিটার দূর থেকে আমাদের S-400 পাকিস্তানের JF-17 শুটডাউন করেছিল, সেটা দেখে ভারত এতটাই কনফিডেন্স পেয়ে গেছে যে অতিরিক্ত S-400 এখানে মোতায়েন করছে, যার আওতায় এবারে আরও এই একটা অতিরিক্ত S-400 মোতায়েনের ফলে যেটুকু সীমান্ত বাকি ছিল, যেখানে এই এয়ার ডিফেন্সের কভার ছিল না, সেটাও কিন্তু এখন S-400 আওতায় চলে এল। এতে পাকিস্তানের জন্য মুশকিল হলো, এই যে S-400 এর রেঞ্জ 400 কিলোমিটার, আর এর যে রাডার রয়েছে তার রেঞ্জ 600 কিলোমিটার। তো পাকিস্তানের ম্যাক্সিমাম ফাইটার জেট এয়ারবেস থেকে টেক অফ করলে ভারত জেনে যাবে, এবং নেক্সট কনফ্লিক্টে হয়তো ওরা ভারতীয় সীমান্ত পর্যন্ত পৌঁছতেই পারবেন, তার আগেই খেল খতম। তো ওভারঅল এখানে খেলা দারুণ জমে উঠেছে। ভারত জাপান দুদিক থেকে এই জেহাদিদের যেভাবে ডান্ডা মারার কাজ চলছে, তাতে কিন্তু পাকিস্তানের পক্ষে মুখ লুকোনোই দায় হয়ে দাঁড়িয়েছে।